কই পরি তাড়াতাড়ি নিয়ে আসো টাইমে গেছে সবাই জি জি আপা আমি তো শরবত বানাইতেছি আপনি আবার কি বানাইতেছেন? আরে তোর দুলা ভাইয়ের জন্য একটু নিজ হাতে শরবতটা বানাইতেছি। খুব ভালো লাগে শুনে আপা, দুলাভাই খুব ভালো মানুষ। এই যে দুলাভাই প্রতি আপনার আস্তে আস্তে মহব্বত বাড়তেছে দেখে আমার খুব ভালো লাগতেছে আপা। ট্রেটা নে, জি, হয়ে গেছে আমার। জি ট্রেটা নে। এটা নিতেছি ভাই। দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। এই যে এই নাও তোমার শরবত। এই না 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 সব সময় কি আমার ভালোটা দিবা এই ভালোটা আপনি খান না 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 এটা আপনার না, এটা ওর জন্য। আপনি ওটা খান। না 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 এটা আপনি খান না জামাই চাইতেছে আমি এটা খাই না। ওটা না, এটা ওর সুগার লাগছে সমস্যা তো। আরে আরে ওটা ছাড়া না। না 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 আপনি তো আরে উনি খান আরে আহ খাবারের টেস্ট আব্বা এত মজা হয়েছে খাবার মনটা চাইতেছে পুরো টেবিলটা সব খাওয়া ভাই এই আপনার বসে আছেন কেন খান অনেক মজা হয়েছে চলবেন বরে এই পরীকে ডাকো কেন? কাজ আছে এই পরিষের কাজ আছে মানে রইবে ডাকো, রইবে কাজ করে। আব্বা রহিমাকে আমি একটু কাজে পাঠাইছি পরে গিয়ে আসতে হবে পরে পরে এই যে পরে আসো কি ফ্রিজ থেকে ঠান্ডা পানি দাও তো হোয়াট? আমি ঠান্ডা পানি আনবো? খাদায় কাজ নাই। রহিমা, রহিমা। রহিমা একটু বাইরে গেছে কাজে পাঠাইছি তুমি বাইর করো আব্বা খান আরে ঠান্ডা পানি এভাবে খায় নাকি ঠান্ডার সাথে নরমাল একটু মিক্স করে দিয়ে দেবো নাও বোকা মেহমান আসছে পরে দিতেছে ধরো আব্বা এত ভারী খাবার কোল্ড ড্রিঙ্কস দরকার যান বাজার থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসেন এবার তাকে আছেন কেন আছে দেখো তো ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে নাকি মেহমান আসছে মেহমানকে দিতে দেবো না খান খান লজ্জা হইতেছেন কেন নিজের বাড়ি মনে করে খান দোষ হ্যাঁ এই তো কো যাও যাও আমরা রান্না নেবো না দাও তা বোরহানি হইলে ভালো হইতো ভারী খাবার তো জামাই বেশি বেশি করো কেন? আর নলি মলি লাগবো না, তাই ওই কটা পেঁয়াজ টুকরো টুকরো করে দিলে ভালো হতো। পরে পেঁয়াজ মেহমান খাবে যাও যাও যাও। পেঁয়াজ। আব্বা খাইতেছেন না কোনো কাজও করতেছেন না একটু কষ্ট করে রান্নাঘর থেকে হালকা করে একটু সালাদ বানিয়ে নিয়ে আসেন পেঁয়াজ নাই, পেঁয়াজ শেষ। সমস্যা নেই লাগবো না গরু নলি হলে ভালো হতো না জামাই, বড় লাগবো না, তাই একটু আচার হইলে ভালো হতো। পরে আচ্ছা বাসায় কোনো আচারও নাই। আচ্ছা টিসু হয় না দাও ওই যে হাতটা মুছতে হয় আব্বা পানি বোতল একটু বানানোর দিকে পরে এই ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে একটু গরম ভাত দিয়ে আসো তো যাও ভাত তো গরমই আছে, আবার গরম করতে হবে কেন? মেহমান খাবে দাও আবার একটু হাত লাগান না পানির বোতলটা দেন আগ করে চায় রয়েছেন দেন ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আমি নিতে পারতেছি না, আমি এই পিন কোনোভাবে নিতে পারতেছি না। এই ছেলে এই বাসা থেকে বের হবে, নাইলে আমি এই বাসা থেকে বের হয়ে যাবো। ও মাই গড। আচ্ছা বাবা, এক কাজ করলে কেমন হয়? ওর ফোন সব কিছু নিয়ে ওর একটা রুমের মধ্যে আটকে রেখে দেয়, তারপর খাবার পানি না পায় এমনি মরে যাবে। না, ওটা তো আমার মরতে অনেক দিন সময় লাগবে।
তাহলে ওর খাবার মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়ে জায়গায় বলে যাবে। আইডিয়াটা কেমন? আইডিয়াটা খুবই খারাপ। আমার ইন্দুর মারার বিষ খাওয়ালে ইন্দুরে কি খাওয়াবা? তুমি আমার বউ হয়ে আমাকে বিষ খাওয়া মারতে চাও? না না, খুব খারাপ লাগলো ব্যাপারটা। আমি ভাবছি আমি জামাই, তুমি আমাকে ভালো মন্দ খাওয়াবা, তা না করে আমাকে বিষ খাওয়ানোর চিন্তা করতেছে। আচ্ছা তুমি তার আগে বলো, তুমি আমার বাবার রুমে কি করতেছো? আর তুমি আমার বাবার জামা কাপড় পরছো কেন? তো তোমার বাবার জামা কাপড় পরবো নাকি তোমার জামা কাপড় পরবো? তোমার তো কোনো ভাইও নাই যে তার জামা কাপড় পরবো। দুঃখ আমার, আমি এই বাড়ির জামাই, কিন্তু আমার জন্য কোনো জামা কাপড় আনা হয় নাই। অন্য বাড়ির জামাই হলে তার জন্য এত শপিং করা হতো, সেই শপিং এর জামা কাপড় দিয়ে সে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, একটা শোরুম খুলে ফেলতে পারতো। আর আমার তো এক কাপড়ে রাখছো, একটা সুতা দিছো আমাকে। বিয়ের সময় কি একটা সাদার পাঞ্জাবি কিনে দিছো, সেটা পড়তে পড়তে গরমের মধ্যে আমি অস্থির। এই জন্য এই জামা নেওয়ার জন্য আমি এই রুমে ঢুকছি। কিন্তু আমি তো সব জেনে গেলাম যে তুমি আমাকে মারতে চাও। তা হবে না লক্ষ্মীটি। You are just হোয়াট? অসহ্য। অসহ্য। আমি তোমার জামাই। Shut up! দুলা ভাই, চাচা জানের পোশাকে কিন্তু আপনার পুরা চাচা জানের মতোই লাগতেছে। মনে হইতেছে চাচা জানের মিনি ভাষণ দেখতেছি। আচ্ছা দুলা ভাই, আপনার একটা টিপস দেই। শ্বশুর বাড়ি, সেটা মাইয়ের বাড়ি হোক আর পোলার বাড়ি হোক, 2 দিনের জায়গায় 3 দিন থাকলে আদর কইমা যায়। আর যদি আপনি পার্মানেন্ট থাকতে চান, তাইলে মনে করেন মান সম্মান সব যাইব। তবে আপনি যেহেতু ডিটারমাইন্ড হয়েছেনি এ বাসায় থাকবেন, তাহলে আপনি সেম মোডে না থেকে সিল মোডে থাকেন, তাহলে আপনার সময়টা ভালো কাটবো। আচ্ছা রহিমাবু, হ্যাঁ, তুমি যে এত ভারী ভারী ইংলিশ বললো, পড়াশোনা কত দূর করছো? বিসিএস। কি মানে বিসিএস পাশ করে একটা আপার বাসায় আমি কাম করতাম। মাইয়ারা সারাদিন বই নিয়ে ঝিম মাইরা পড়ে থাকতো, খালি পড়তো আর পড়তো। আমি কাজের ফাঁকে ফাঁকে তার কয়েকটা শব্দ শুনতাম, ওগুলো আমি মাথার মধ্যে গাইতে রাখছি। মাঝে মাঝে সারি, যখন আমি রাস্তা দিয়ে হাইটে যাই ইংলিশ কথা কই, আমার যে মানুষ কি ইজ্জত দেয় কি আর কমতো। খুব ভালো। আচ্ছা তোমার শ্বশুরবাড়ি কি আমার শ্বশুরবাড়ির মতো এরকম খাইস্টে? আরো বেশি খাইস্টা ছিল, শ্বশুর বাড়ির জিনিসটাই এমন। এই জন্য ওই জেলখানার নাম দিয়েছে শ্বশুরবাড়ি। এই তো দুলা ভাই, আপনি একেবারে ঠিকই ধরতে পারছেন। কিরে রহিমা, কি করতেছিস তুই এখানে? সারাদিন গল্প করলে হবে? আপা, আমি গল্প কই করতেছি, আমি তো কাজই করতেছি। এই তুমি কি করতেছো? শাক বাস্তাছি, দেখো না। রহিমা ছাদে যা, ফুপু ডাকতেছে তোরে, কি কাপড় শুকা দিতে হবে, যা। ধরো, তোমার কাপড় টাপড় কিনে নিয়ে আসছি। থ্যাংক ইউ। আচ্ছা আমি বুঝি না, কাজের মেয়ের সাথে তোমার এত কিসের গল্প? তো রহিমাবু ছাড়া তো এই বাসায় কেউ আমার সাথে কথাই বলেন না, গল্প তো অনেক দূরের কথা। আর কাজের মেয়ে বইলা রহিমাকে ছোট ভাইব না, রহিমার মন তোমাদের থেকে অনেক বড়। শাক বাজবা, বসো। না, তোমার কাছে তুমি করো। এই তোকে বললাম তুই যেভাবে পাবি ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে। তুই তা না করে পানি খাইতেছিস, আবার আমাকেও নিয়ে আসছিস কেন? কি জন্য নিয়ে আসছিস? এই কথা বলো, কাউকে আমি পানি খাওয়াইতে আসিনি, তুমি জাস্ট দেখো আমি কি করি। কি করিস শোনে? এই এটা তুই কি করতেছিস? আমার দামি সোফাটা তুই পানিতে ভিজে দিতেছিস। বুঝতেছো না কেন? ও কোথায় ঘুমাবে? সোফায় ঘুমায় না? সোফায় কিভাবে ঘুমাবে? সোফা তো ভিজা। আর সোফায় যদি ঘুমাইতে না পারে তাহলে ফ্লোরে ঘুমাবে। আরে বাবা, ট্যালেন্ট! আমি তো ভাবছিলাম এই পৃথিবীতে একমাত্র চালাক লোক হচ্ছে আমি, কিন্তু দেখতেছি তুই আমার কাছাকাছি চলে আসছিস। গুড, আই প্রাউড ইউ মাই ডটার। কি
ইস, সোফাটা ভিজে গেল কিভাবে? আমি এখন ঘুমাবো কিভাবে? বুঝছি তো ষড়যন্ত্র আমার সাথে, আমি বুঝি সবকিছু, কোনো সমস্যা নাই, ফ্লোরে ঘুমাবো আমি, বের হইতেছি না আমি এখানেই ঘুমাবো। ইয়া আল্লাহ, দেখছো দরকার হলে না ঘুমা থাকবো সারা রাত, তাও যাইতেছি না কোথাও আমি। দেখি আমাকে কিভাবে বাইর করে, আমি এই বাসাতে থাকবো, এই বাসাতে ঘুমাবো। সোফা ভিজেছে, ফ্লোর ভিজেছে, তাতে কি? এই আপা এত চিন্তা দিচ্ছ করে, কি হয়েছে কি? হ্যাঁ আরে কি ব্যাপারে এত বড় এই ফালতু দুষ্ট ছেলে, এই যে ডাইনিং টেবিলটাকে তুমি খাট বানাইছো, আরে পর্দার চাদর দিয়ে তুমি কি কাঁথা বানাইছো, আরে কুসুম দিয়ে বালিশ, এই ওর দুষ্ট কোথা করে কি হয়েছে আব্বা? এখানে শুয়ে আছো কেন? তো এখানে শুনে সমস্যাটা কি? আমি নাস্তা করবো না, এই ছেলে ওর। আমি উঠলে তারপর নাস্তা করবেন, সমস্যা কি? এত হইচই কি আছে? আরে বলে কি ছেলে, এই পড়ি দেখি যায় কি করছে, আমার ডাইনিং থেকে খাট বানায় শুয়ে আছে, আমি নাস্তা করবো কি রে? এই পড়ে এই নামা এখান থেকে, কি হয়েছে? দেখছি না কি হয়েছে, দেখ ডাইনিং টেবিলে শুয়ে আছে। হোয়াট ইজ দিস? এই উঠো, তুমি এখান থেকে নামো। ডাইনিং টেবিলে মানুষ ঘুমায়? মানুষ কোথায় শোয়? খাটে শোয়। খাট দিচ্ছ আমাকে শুইতে, আমি সোফায় শুইতে চাইছি, সোফার মধ্যে পানি ঢেলে রাখছে, শুইতে পারি নাই। ফ্লোরে শুইতে চাইছি, ফ্লোর স্যাঁতস্যাঁতে করে রাখছে, শুইতে পারি নাই। তো কি করব? আমি ডাইনিং এ শুইছি। তোমরা কি ভাবছো যে আমি ছাদে যাবো শুইতে, আর এই সুযোগে দরজা বন্ধ করে দিবা, আমি আর শুইতে পারবো না? আমি অত কাঁচা প্লেয়ার না, আমি অনেক ভালো প্লেয়ার, আমি এখানে শুবো। এই পড়ি কি বলে এগুলা, কি বলতেছে এগুলা? হাই, নামতেছ না কেন? নামো। এই নাম ঘাটের দিকে নামো, নামো বলছি। আরে নামো না। আচ্ছা ঠিক আছে, আমি উঠবো, কিন্তু আমার বেডটি নিয়ে আসুক আগে। বেডটি মানে? এই তোর বেড কোথায়? হ্যাঁ এটা তো ডাইনিং টেবিল রে বেটা। আরে এটাই আমার বেড, এখানে আমার টি লাগবে, খাবো, তারপর শরীরটা একটু মচমচা হবে, তারপর আস্তে আস্তে উঠবো। এই দেখো কত বড় নবাব, কি বলে উল্টো পাল্টা, আমি এখন নাস্তা করবো কোথায়? বেশি বাড়াবাড়ি হইতেছে কিন্তু, নামো এখান থেকে। এই জানা, বেডটি নিয়ে আয়। বেডটি আমি ওর জন্য বেডটি নিয়ে আসবো? তাহলে আমি ঘুমাইলাম আবার। উঠবে না তো, ডিসকাস্টিং। এখন আমার চা বানাইতে হবে। আব্বা, এখানে কিন্তু ঘুমানো খুব ভালো। এই যে বেডটা দেখতেছেন না, খুব শক্ত, এটা মেরুদণ্ডের জন্য খুব ভালো, মেরুদণ্ড সবসময় সোজা থাকবে। শক্ত থাকবে না? এখানে থাকলে না, চলে যাও বাইরে, ব্যায়ামাগারে যাও, এক্সারসাইজ করো, আরো পিঠটা শক্তিশালী হবে। যা বাইরে যা, দৌড়া, যাও। মাঠে যাই আর দরজাটা বন্ধ করে দেন, ঢুকতে না পারি। আমি বললাম না আমি আপনাদের থেকে চালাক। উফ, কিরকম টাইপের ছ্যাঁচা দেখছো? আমার মনটা চাচ্ছে কি জানো, একটা ঘাড় ধাক্কা দিয়ে টেনে বের করে দিয়ে একদম চালাক। এই, দেখে চা দে। মানে এটা কোনো কাজ করলা তুমি? আব্বার সামনে আমি নিজে একা চা খাবো, আর আব্বা চা খাবে না? যাওয়ার একটা নিয়ে আসো। আমি খাবো না, যা। নাম্বা তুমি এখন কিন্তু অনেক অতিরিক্ত করতেছো। মেয়ে একটা বানাইছেন আব্বা, চা আনতে বলছে, শুধু চাই নিয়ে আসছে, চার সাথে টা নিয়ে আসতে হয় সেটা সে জানে না। তা মানে হচ্ছে